প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আর একবার স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। পে কমিশনের রিপোর্ট জমা হয়ে গিয়েছে, কিন্তু পে স্কেল এখনো কার্যকর করা হয়নি, আমরা এটা সকলেই জানি। সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকার সরাসরি জানিয়ে দিয়েছে তারা নতুন পে স্কেল বাস্তবায়ন করতে পারবে না। তাদের বক্তব্য, এই দায়িত্ব নেবে নতুন নির্বাচিত সরকার। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করেই পে স্কেল ইস্যুতে এখন তীব্র রাজনৈতিক আলোচনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে সরকার গঠনের পরপরই নতুন পে স্কেল কার্যকর করা হবে এবং পেনশন বিষয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানাবো তারেক রহমান আসলে পে স্কেল বিষয়ে ও পেনশন বিষয়ে কি কি বক্তব্য রেখেছেন এবং কবে থেকে এই পে স্কেল কার্যকর হতে পারে, প্রজ্ঞাপন কবে জারি করা হবে এবং পে স্কেল সংক্রান্ত বৈঠকে সর্বশেষ সিদ্ধান্ত কি হয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, কারণ এই তথ্য আপনার বেতন, আপনার অধিকার এবং আপনার ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। এবং চ্যানেলটিতে যারা এই মুহূর্তে নতুন দর্শক রয়েছেন ও চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট সমস্ত ভিডিও ও তথ্যগুলি পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন তারেক রহমান, দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকার একটি খবর। এটি প্রকাশিত হয়েছে 9 ফেব্রুয়ারি 2026। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আশার বাণী। তারেক রহমান কিন্তু নিজেই বলেছেন তারা ক্ষমতায় গেলেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা কিন্তু দিয়েছেন। সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, প্রতিটি সেক্টর ও শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনাকে সাজিয়েছি। তিনি তার বক্তব্যে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের সুবিধার কথা তুলে ধরেন। প্রিয় দর্শক, ভিডিওটির এ পর্যায়ে বলতে চাই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপডেট সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য। আপনারা এখানে স্পষ্ট দেখতে পেলেন তারেক রহমান কিন্তু ইতোমধ্যে বলে দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং সেটি যথাসময়ে করা হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।